আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজাদার তরমুজের শরবত অথবা জুস রেসিপি নিয়ে। রমজান মাসে ইফতারের জন্য এটা স্পেশাল শরবত যা আমরা সবাই খেতে খুব পছন্দ করি। গরমের ফলগুলোর মধ্যে অন্যতম ফল হলো তরমুজ। তো দেখতে পারা তরমুজগুলো আমি কাটিছি পিস পিস করি। এখন সবগুলো আমি রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়। তো দেখতে পারা অলরেডি আমার সবগুলো ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি চাটনি দিয়ে সেঁকে নিব। এবার আমি লেবুর রস কিছু দিয়ে দিব আমার পছন্দ মতো। আপনারা আপনাদের চাহিদা মতো দিতে পারেন। তারপরে দিব লবণ আর চিনি। আপনারা চাইলে এর মাঝে পুদিনা পাতা দিতে পারেন। তো আজ আমি আপনাদের সাথে একবারে ঘরোয়াভাবে রেসিপিটা শেয়ার করছি। আপনারা চাইলেও খুব সহজেই তরমুজ দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু জুস। এর মাঝে চাইলে আপনারা তরল দুধও অ্যাড করতে পারেন। তো দেখতে পারা আমি তরল দুধ অ্যাড করছি না। আমরা সবাই ইফতারের সময় পরিবেশন করব, তাই চিয়া সিড আমরা সবাই কম বেশি জানি, তা কিছু দিয়ে দিলাম জুসের স্বাদটা বাড়ার জন্য, আর খেতে খুব ভালো লাগবে। আমরা রমজান মাসে প্রায় সময় এভাবে খাই, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখন আমি নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। এখন কিছুক্ষণ অনেক সময় আমি ফ্রিজে রাখছি। তো তারপরে ফ্রিজে রাখার পরে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে এর মাঝে বরফ অ্যাড করতে পারেন। তো আমি আমার মেয়ের জন্য বরফ অ্যাড করছি না, আমি নর্মালও কিছু সময় রাখছিলাম। তো দেখতে পারা এখন আমরা ইফতারের সময় পরিবেশন করে নিমু। এখন আবারও আমি নাড়িয়া পরিবেশন করব। এই রমজান মাসে ইফতারে স্পেশাল তরমুজের জুস অথবা শরবত আপনারা নিমিষেই বানিয়ে নিতে পারেন। তো আজ আমি একবারে আপনাদের সাথে সিম্পলভাবে রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো রেসিপির সাথে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি কি দিয়ে ইফতার করলাম। গরিবের ঘরের এতটুকু আয়োজন, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ।